প্রায় ১.৫ বছর ধরে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা কার্যত বন্ধ। এই সময়ের মধ্যে সীমান্তে প্রাণহানি, পর্যটন ও ব্যবসায়িক ক্ষতি এবং কিছু উচ্চ প্রোফাইল ঘটনার প্রেক্ষিতে দুই দেশের সম্পর্ক নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এসব ঘটনা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যেখানে অভিযোগ, সন্দেহ এবং কূটনৈতিক ব্যাখ্যা একসঙ্গে আলোচিত হচ্ছে। বাংলাদেশি নাগরিকদের ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার ফলে গত ৫ আগস্টের পর কোনো বাংলাদেশি পর্যটক ভারতে প্রবেশ করতে পারেনি, এমন দাবি ব্যাপকভাবে প্রচলিত। এর প্রভাব সরাসরি পড়েছে কলকাতা সহ বিভিন্ন শহরের হোটেল, রেস্তোরাঁ এবং শপিং মলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের ব্যবসায়ীদের ক্ষতির কথা উঠে এসেছে, যা সীমান্ত পার বাণিজ্যিক নির্ভরতার বাস্তবতা তুলে ধরে। এই সময়কালে সীমান্ত পাড়ি দিতে গিয়ে কিছু বাংলাদেশি নাগরিকদের গুলিতে নিহত হওয়ার খবরও এসেছে। বিশেষ করে ডিসেম্বর মাসে কয়েকজন নিহত হওয়ার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত। সীমান্তে প্রাণহানি দীর্ঘদিনের একটি সংবেদনশীল ইস্যু, যেখানে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত রক্ষীদের আচরণ এবং মানবাধিকার প্রশ্ন একসাথে উঠে আসে। তবে প্রতিটি ঘটনায় সুনির্দিষ্ট তদন্ত এবং নিরপেক্ষ যাচাই অপরিহার্য। একটি আলোচিত ঘটনায় অভিযোগ করা হয়েছে, ওসমান হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তি স্বল্প সময়ে ভারতে প্রবেশ করেছে। সমালোচকদের দাবি, তার বিরুদ্ধে মামলা থাকায় বৈধ ভিসা পাওয়া অসম্ভব হওয়া উচিত ছিল। এখানেই প্রশ্ন ওঠে, এটি কিভাবে সম্ভব হলো? তবে এসব অভিযোগ এখনও আনুষ্ঠানিক তদন্তে প্রমাণিত নয়। এই বিষয়টি উল্লেখযোগ্য। কিছু মহলে দাবি করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তির ভারতে প্রবেশ রাষ্ট্রীয় অবহেলা অথবা নীরব সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এ ধরনের বক্তব্যে ভারতের রাষ্ট্রীয় ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়। তবে আন্তর্জাতিক সম্পর্ক এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে অভিযোগকে প্রমাণ থেকে আলাদা করে দেখা জরুরি। কূটনৈতিকভাবে এ ধরনের ইস্যু সাধারণত যৌথ তদন্ত, নথি যাচাই এবং সরকারিভাবে ব্যাখ্যার মাধ্যমে সমাধান করা হয়। কিছু বিশ্লেষণে বলা হচ্ছে, এসব ঘটনা একটি বৃহত্তর কৌশলগত চাপ অথবা প্রক্সি সংঘাতের ইঙ্গিত। তবে আন্তর্জাতিক রাজনীতিতে এমন দাবি অত্যন্ত সংবেদনশীল এবং শক্ত প্রমাণ ছাড়া গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ-ভারত সম্পর্ক ঐতিহাসিক, বহুমাত্রিক এবং পারস্পরিক নির্ভরশীল। ভিসা, সীমান্ত নিরাপত্তা এবং মানবিক ইস্যুতে মতবিরোধ থাকলেও সংলাপ, কূটনীতি এবং আইনগত প্রক্রিয়ায় টেকসই সমাধানের পথ। রাষ্ট্রীয় পর্যায়ে গুপ্ত হত্যা অথবা সীমান্ত পারের সহিংসতার অভিযোগ তুলতে হলে নিরপেক্ষ আন্তর্জাতিক মানদণ্ডে যাচাই প্রয়োজন।